হ্যালো এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একদম ঝাল ঝাল করে সর্ষে পাবদার ঝাল রেসিপিটা শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে কিভাবে এটা বানাবো সেটাই আজকে শিখে নিই। আজকে বাড়িতেই বেশ বড় বড় সাইজের বাটা মাছ পাওয়া গেছিলো, সেগুলোই নিয়ে কেটে জলে ধুয়ে নেওয়া হয়েছে। এবার মাছটাকে একটু মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণ কাঁচা সরিষার তেল। এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরিষার তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে এবার মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে দিয়ে মাছগুলোকে বেশ খানিকক্ষণ ধরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঠিক এইভাবে বাকি যে মাছগুলো রয়েছিল সেগুলো আমি একে একে ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে প্রথমেই দিয়ে দেব কালো জিরে, তার মধ্যেই দিয়ে দেব আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। সর্ষেটাকে হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার এটাকে হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি অ্যাড করব এবারে গ্রিন চিলি সস 1 চামচ আর 1 চামচ টমেটো সস। এবার সব কিছুকে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব স্বাদ মতো নুন, কালারের জন্য হলুদ গুঁড়ো। মশলাটাকে হালকা নাড়াচাড়া করার পর মশলাটা যখন মনে হবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি হালকা গ্রেভি বানাবো, তো সেই জন্য অল্পই জল দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ঝোলটা একদম ফুটে আসছে। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর যখন ঝোলটা ফুটে উঠলো তখন ঢাকাটা খুলে নিয়ে ঝোলটাকে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে হালকা ঘন করে নিলাম। যখন ঘন ঘন হয়ে আসলো এবার আগে থেকেই ভেজে রাখা যে মাছগুলো রয়েছিল ওগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নেব। এবার আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে যখন দেখব একদমই গ্রেভিটা ঘন হয়ে আসছে তখন গ্যাসটা অফ করে দিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম আর একদম ঝাল ঝাল সর্ষে বাটার ঝাল। তোমরা এটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। আর আমি এত রকমভাবে লঙ্কা এখানে ইউজ করেছি যে এটা এত পরিমাণ ঝাল হয়েছিল সেটা তো তোমরা খেলে একবারই বুঝতে পারবে। তোমরা যারা একটু ঝাল পছন্দ করো তাদের জন্য কিন্তু এই সর্ষে বাটার ঝালটা একদম পারফেক্ট একটা রেসিপি। তো বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো আর কমেন্টসে জানিও কেমন লেগেছে। আর এমনই নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।